তাহলে সর্বপ্রথম আমরা যেটা বুঝলাম সেটা হলো বিবাহ করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। দ্বিতীয় নম্বর হলো বিবাহ করা আল্লাহর রসুলের সুন্নাত। কারণ আল্লাহর রসুল বলেন আর নিকাহু মিন সুন্নতি, যে বিবাহ করা হলো আমি রসুলের সুন্নাত। মান রাগিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহকে ত্যাগ করে দিল সে আমার উম্মতের ভিতরে গণ্য নয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য একদিক থেকে বিবাহ করা আল্লাহর হুকুম, আর একদিক থেকে বিবাহ করা আল্লাহর রসুলের সুন্নাহ। এখন আমরা বুঝলাম যে বিবাহ করা এটা কি জিনিস, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা। কিন্তু বিবাহ করলে আমাদের লাভ কি হবে এবং কি জন্য আমরা বিবাহ করব, এই কথাগুলোর জবাব আমরা হাদিস শরীফের ভিতর থেকে পাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে হাদিসটা সিয়াসাত্তার প্রত্যেকটা কিতাবের ভিতরে আসছে। বুখারী শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আছে, তিরমিজি শরীফের ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে, নাসাই শরীফের ভিতরে আছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে আছে। প্রত্যেকটা কিতাবের ভিতরেই এই হাদিসটা বিদ্যমান, যেটা আল্লাহর রসুল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা তোমরা বিবাহ করো। মানিস্তাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, তোমরা নিকাহ করো, বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, বিবাহর দ্বারা ফায়দা কি হবে? তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আহসানু লিল ফারজি, তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে। ওয়া আগাদ্দু লিল বাসারি, এবং তোমাদের চক্ষুর গুনাহ থেকে তোমরা বেঁচে যাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল এক নম্বর কথা হলো বিবাহ আল্লাহর হুকুম, বিবাহ করা রসুলের তরিকা। এর দ্বারা ফায়দা কি? যে ব্যক্তি বিবাহ করে, বিবাহের মাধ্যমে তার চোখের গুনাহ থেকে বেঁচে যায়, চোখ হেফাজত হয়। দুই নম্বর হলো সে লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। তবে বিবাহ করার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, সেটা হলো এই যে আমি বিবাহ করতেছি এই জন্য এক নম্বর কাজ হলো গুনাহ থেকে বাঁচা, দুই নম্বর কাজ হলো আল্লাহর ইবাদত যেন আমি নির্বিঘ্নে করতে পারি, ইবাদত আল্লাহ পাকের গোলামি যেন আমি নির্বিঘ্নে করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে বিবাহ করা। বলে বিবাহ করলে আবার আল্লাহর ইবাদত নির্বিঘ্নে হয় কেমনে? বলে আপনি যখন বিবাহ করবেন না, বিবাহ না করার কারণে আপনার ভিতরে তো নফস আছে, নফস তো ধোঁকা দিবেই। মানুষের ভিতরে তিন ধরনের নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যেটা, এটা মানুষকে সবসময় ভালো কাজের দিকে ডাকে। সুবহানাল্লাহ জোরে বলে। আর নফসে লাওয়ামা যেটা, এটা কখনো ভালো কখনো খারাপ। আর নফসে যেটা আরেকটা আছে নফসে আম্মারা, এই নফসটা সবসময় মানুষকে গুনাহের দিকে ডাকে, গুনাহের দিকে ধাবিত করতে থাকে। আর এই নফসের সাথে আরেকজন পণ্ডিত যোগ দেয়, তিনি হলো শয়তান। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান আর নফস প্রত্যেকটা মানুষের সাথেই আছে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন আমি বিবাহ করব না, বিবাহ না করলে আমি গুনাহ থেকে বাঁচব, এটা কোশ্চিন কালেও সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার ভিতরে নফস আছে, আরেক দিক থেকে শয়তান আছে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, নফস আপনাকে ধোঁকা দিবে। এমতো অবস্থায় আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কারণ নেগেটিভ আর পজিটিভ যদি এক জায়গায় থাকে, আগুন ধরে কি ধরে না? কথা বলেন, আগুন লাগে কি লাগে না? মেসের ভিতরে আপনি প্রত্যেকটা কাঠির সাথে বারুদ লাগানো আছে, কিন্তু বারোতে কখনো আগুন লাগে না। কিন্তু মেসের খোলের সাথে, প্যাকেটের সাথে যে বারুদ লাগানো আছে, ভিতর থেকে কাঠিটা বের করে যখন আপনি বারুদের সাথে ঘষা দিছেন, এখন বলেন তো দেখি আগুন লাগে কি লাগে না? কেন? ভিতরে তো অনেকগুলো বারুদ বসবাস করতেছে, আগুন তো ধরে না, কিন্তু বাহিরে লাগলো কেন? কারণ ঘষা দিছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বাংলাদেশের যে পরিবেশ, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, শিক্ষাঙ্গন দিক থেকে বলেন, সব জায়গায় কিন্তু নারী পুরুষের অবাধ মেলামেশা। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মার্কেটের ক্ষেত্রে তো আরও হিসাবই নাই। সব জায়গায় নারী পুরুষের অবাধ মেলামেশা, যেখানেই নারী সেখানেই পুরুষ, যেখানে পুরুষ সেখানে দ্বিগুণ নারী। তাহলে এই যে একটা অবাধ মেলামেশা, যদি পুরুষ
নিজেকে পর্দার মেনে চলতো। নারী যদি সে নিজেকে পর্দার ভিতরে আবৃত রাখতো, তাহলে ভারত যেরকম প্যাকেটের ভিতরে থাকলেও আগুন লাগে না যতক্ষণ ঘষা না দেওয়া হয়, ঠিক ওই রকমভাবে মহিলারা যদি পর্দার সাথে বাহিরে বের হতো, তাহলে নারী পুরুষ যদি একই জায়গায় থাকতো, দুইজন কি যদি পর্দা মেনটেন করে চলতো, তাহলে কখনোই গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু খোলামেলাভাবে পুরুষও বাহিরে চলতেছে, মহিলাও চলতেছে, এখানে বলেন তো দেখি, আর এক দিক থেকে নফস আমাকে ধোকা দিতেছে, আরেক দিক থেকে মিস্টার শয়তান আমাকে ধোকা দিচ্ছে, এখন আগুন ধরার ভয় আছে না নাই? এমতো অবস্থায় এই পরিবেশে কোনো পুরুষ যদি বলে আমি বিবাহ না করলেও গুনাহ থেকে মাহফুজ, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, মনে করবেন ও 1 নম্বরের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? ও 1 নম্বরের ভণ্ড, ওর ভিতরে শয়তানি আছে। সম্মানিত হাজরিন, খুব ভালো করে বুঝবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহ করো হে যুবকেরা। বিবাহ করলে কি হবে? তোমাদের চোখের গুনাহ থেকে তোমরা বেঁচে যাইবা, আর তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে, ইবাদত তোমরা শান্তি মতো করতে পারবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহর রাসূল যে যুবকদেরকে বিবাহর কথা বলছেন, তাহলে যুবক কাকে বলে? এটাও তো আমাদের বোঝা দরকার, নাকি বলেন? আজকে বর্তমান সমাজের ভিতরে একজন ছেলে যুবক হয়ে গেছে কিন্তু বাবা বিবাহ করায় না, যুবতী হয়ে গেছে কিন্তু বাবা বিবাহ দেয় না। কারণ কি? কারণ ছেলেকে বিবাহ করানোর আগে বাবা মা চিন্তা করে আমার ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক। আচ্ছা বলেন তো দেখি, ও যখন বয়স 1 বছর হয়ে গেছে তখনই তো নিজের পায়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনার পা ধার নিয়ে হাঁটতেছে? অন্য কারো কাছ থেকে ঠ্যাং কি ধার নিয়ে হাঁটে, না নিজের পায়েই চলে? তাহলে এ কথার অর্থ কি? যে নিজের পায়ে দাঁড়াক, তার মানে এ কথার অর্থ আমরা এটা বুঝাইতে চাই যে আগে ইনকাম শিখুক, নাকি বলেন? ইনকাম শিখুক, ইনকাম শিখলে তারপর তাকে বিবাহ করাইব। এই যে একটা কারণকে আমরা অজুহাতকে সামনে দাঁড় করাইয়া আমরা আমাদের ছেলেদের বয়স কারো 25 বছর পেরিয়ে গেছে, কারো 30 বছর পেরিয়ে গেছে, কারো 34 বছর 35 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেটেল হতে পারে নাই, এখনো পর্যন্ত কর্মদক্ষ দেখাইতে পারে নাই, এজন্য মা বাবার পক্ষ থেকেও বিবাহের ব্যবস্থা করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমতো অবস্থায় লাভ কতটুকুন হবে আর ক্ষতি কতটুকুন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবা ফাইন বালাগা ফালিয়ুযাব্বিজ ওয়া ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে, তোমার 1 নম্বরের কাজ হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুবহানাল্লাহ জোরে বলেন। 2য় নম্বরের কাজ হলো এই সন্তানকে আদব শিক্ষা দেওয়া। এখন আদব শিক্ষা দিতে গিয়ে যদি কোনো মাদ্রাসায় ভর্তি করানো লাগতে পারে তো ভর্তি করায় দিবেন, কোনো কোচিং সেন্টারে যদি দিতে হয় তো সেখানে দিবেন, নিজে যদি শিখাইতে পারেন তো নিজে শিখাইয়া দিবেন। 2 নম্বরের কাজ হলো আদব শিক্ষা দেওয়া। 3 নম্বরের কাজ হলো আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এ যখন যুবক আর যুবতী হবে তখন তাহাকে বিবাহ করাইয়া দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি বিবাহ না করান, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু, আল্লাহ রাসূল বলে যদি বিবাহ না করাইয়া দেন, আর বিবাহ না করার কারণে যদি সে গুনাহে লিপ্ত হয়, চাই সে গুনাহটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, চাই সে গুনাহটা কোনো মেয়ের সাথে গার্লফ্রেন্ড বানায়া করুক অথবা রাত্রের অন্ধকারে ন্যাপের নিচে কম্বল মুড়ে দিয়া ফেসবুকের মাধ্যমে করুক, যে কোনোভাবেই সেই গুনাহ করুক না কেন নফসের তাড়নায়, তাহলে ওই গুনাহের কারণে, অপরাধের কারণে যতটুকুন শাস্তি ছেলে পাবে অতটুকুন শাস্তি মা বাবাকেও দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কেন? কারণ ছেলেকে আপনি বিবাহ করান নাই, যুবক হয়ে গেছে, অপেক্ষা করতেছেন কখন ছেলে নিজের পায়ে দাঁড়াবে, কখন ছেলে সেটেল হবে, কখন ছেলে ইনকাম শিখবে, এইবারে তাকে বিবাহ করায় দিবেন। এই অপেক্ষায় করতে করতে 30-35 বছর পার হয়ে গেল, এখন সে বিবাহ করতে পারল না। একদিক থেকে মা বাবার অনুমতি পায় না, আরেক দিক থেকে সে সেটেল হতে পারে নাই, যার কারণে সে বিবাহ তো করে নাই কিন্তু রাত্রের অন্ধকারে গুনাহে লিপ্ত হয়। এই গুনাহের কারণে তার যতটুকুন পাপ হবে মা বাবার আমল নামায়ও অতটুকুন পাপ লেখা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ছেলে যুবক হয়, মেয়ে যখন যুবতী হয়, তখন তাদেরকে অতি তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। এই জন্য 3টা কাজে দেরি করতে নাই। একটা হলো নামাজের ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও,
আরেকটা হলো ছেলে মেয়ে বিবাহর বয়স হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও উপযুক্ত পাত্র পাওয়া গেলে। আর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি? মেয়েকে বিবাহ দেওয়ার আগে আগে খুঁজি যে সরকারি চাকরি করে কিনা, আর সরকারি চাকরি করলেও বেতন কত, বেশি পায় কিনা। এটা দেখতে 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 ঘর খুঁজতে আর বর খুঁজতে খুঁজতে দেখা যায় মেয়ের বয়স 20 বছর পার হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে তো একটা ভ্রান্তি স্লোগান আছে যে মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। এটা কি কোরআন হাদিসের কথা না সরকারের কথা? বলেন। কোরআন হাদিসের কথা এটা নয়। কোরআন হাদিসের কথা হলো আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক যুবতীরা তোমরা বিবাহ করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে তো কোনো বয়স নির্দিষ্ট নাই, শুধু যুবক যুবতীর কথা আছে। আর যুবক যুবতী কখন হয়? একজন ছেলে যুবক হয় 15 বছর বয়সে, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একজন মেয়ে যুবতী হয় 9 বছর বয়সে। এটা আমরা সেই আলেম লাইনে যখন পড়ছি দাওরা হাদিস পর্যন্ত 12 বছর পড়তে হয়, 11 বছর পড়তে হয়। 11 বছরেই প্রত্যেকটা বছরে যতগুলো সিলেবাস ছিল প্রত্যেকটা বছরেই আমরা এর ভিতরে 2-1টা কিতাব ছিল ফিকহ সম্পর্কে, মাসআলা সম্পর্কে, উর্দু কায়দাত থেকে শুরু করে তালিমুল ইসলাম থেকে শুরু করে বেহেশতি জিওর, এরকম যত ফতোয়ার কিতাব আছে, মাসআলার কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের ভিতরে বিবাহের একটা অধ্যায় আছে। হাদিসের ভিতরে বিবাহের একটা অধ্যায় আছে। তার ভিতরে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা কি হবে? তার চোখের গুনাহ থেকে হেফাজত হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এবং তার লজ্জাস্থান হেফাজত হবে। সুবহানাল্লাহ। মেয়েদেরকে বিবাহ দিতে দিতে দেরি করি। এখন আরেকটা স্লোগান বাল্য বিবাহ, বাল্য বিবাহ আছে না নাই? একটা দণ্ডনীয় অপরাধ। বাল্য কাকে বলে? যে এখনো বালেগ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তো আপনার মেয়ে কি 13 বছরও বালেগ হয় নাই? আপনার মেয়ে কি 14 বছরও বালেগ হয় নাই? আপনার মেয়ে কি 15 বছরও বালেগা হয় নাই? অথচ আমরা কিতাবের ভিতরে পড়ছি একটা মেয়ের বয়স যখন 9 বছর হয় তখন সে বালেগা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটা ছেলের বয়স যখন 14 থেকে 15 হয় তখন সে বালেগ হয়ে যায়। আর এখন যেই যুগ ইন্টারনেট আর মোবাইলের যুগ, এখন তো ছেলেরা 12 বছরে বালেগ হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ 30 বছরের যুবক যা বোঝে তার চাইতে বেশি 12 বছরের একটা ছেলে বোঝে, কথা বলেন ঠিক কিনা? কারণ নেটের যুগ তো, শয়তান তো একটা পকেটের ভিতরে আছে, এটা তো সারাদিনই দেখে, মোতালা করে, নাকি বলেন? এটা দেখে 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 15 বছর 30 বছরের যুবক যেটা বোঝে ও 12 বছরের ও এখন তাই বোঝে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আগেই বালেগ হয়ে গেছে। সুতরাং এই সমস্ত গুনাহ থেকে হেফাজতের জন্য আপনার ছেলেকে কখন বিবাহ করাইবেন? যখন আপনার ছেলে বালেগ হয়ে যায়, 16, 17, 18 হয়ে গেছে। যদি দেখা যায় সে গুনাহ করতেছে, বিবাহ না করাইলে সে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, তো বাবা মার দায়িত্ব হলো তাড়াতাড়ি তাকে বিবাহ করাইয়া দেওয়া। আর মেয়েকে কখন বিবাহ দিবেন? যখন দেখলেন মেয়ের বয়স বিবাহের মতো হয়ে গেছে। 18 বছর হওয়া লাগবে না। যদি দেখেন যে 14-15 হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি, সরকার তো নির্ধারণ করে দিছে 18 বছর। 18 বছরের নিচে 17, 16, 15, 14, 13 এই সমস্ত বয়সের মেয়ের বিয়া কি সমাজে হচ্ছে না? হইতেছে কি হইতেছে না? এখন যদি বলেন যে সরকার তো নির্ধারণ করে দিছে 18, তাহলে এর আগে হয় কেন? এটা তো সরকার থেকে নিষেধ। তা আমি বলবো যে নিষেধে যদি থাকে তাহলে 13, 14, 15 বছর বয়সের মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় তখন ওই সমাজের মেম্বার চেয়ারম্যান সাথে থেকেই দেয়, কথা বলেন ঠিক কিনা? তো সরকারি লোক তো সাথে থেকেই দিল, তাহলে আবার নিষেধ যারা সরকারি তারাই তো মানে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরে, এখানে বয়সের সাথে কোনো সম্পর্ক না। সম্পর্ক হলো আপনার ছেলে মেয়েটা গুনাহ করে কিনা। যদি সে গুনাহ থেকে বাঁচতে না পারে অতি তাড়াতাড়ি তাকে বিবাহ দিয়ে দেন। আর যদি সে গুনাহ থেকে বেঁচে থাকে, যদি দেখা যায় আপনার ছেলে মেয়েটা গুনাহ থেকে মাহফুজ আছে, সে ওই দিকে বেশি ধাবিত হয় না, তাহলে আপনি একটু অপেক্ষা করতে পারেন। তারপরেও উত্তম হলো যত তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া যায়। কারণ আল্লাহর রাসূল বলেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একটা পুরুষ যখন বিবাহ করে নিল, বিবাহের মাধ্যমে তার ঈমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। তার মানে সে এখন চোখের গুনাহ থেকে বেঁচে গেল, সে এখন জিনার থেকে বেঁচে গেল।
তার বৈধ একটা কাম পূরণ করার একটা জায়গা হয়ে গেল। এখন তার দিলের ভিতরে গুনাহের কোনো খায়েশ আসবে না। আল্লাহর পয়গাম্বার বলেন, এখন তুমি আল্লাহকে ভয় করতে থাকো হালাল ইনকামের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে যখন বিবাহ করে, বিবাহ করার মাধ্যমে তার ঈমান অর্ধেক পূর্ণ হয়। তার মানে কি? কারণ দুনিয়াতে যত ফিতনা হয় দুইটা জিনিসের কারণে, একটা হলো পেট আর একটা হলো লজ্জাস্থান। কথা বলেন ঠিক ঠিক? এই দুইটার কারণে দুনিয়াতে যত ফিতনা, এই দুইটা ছাড়া কোনো ফিতনা না। আপনি দেখেন চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই যা কিছু হয় পেটের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর যত মেয়েলি যত গুনাহ আছে সব গুনাহ হয় কিসের কারণে? লজ্জাস্থানের কারণে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আন নিকাহু নিসফুল ঈমান। তুমি তোমার ছেলেকে বিবাহ করাইয়া দাও, মেয়েকে বিবাহ করাইয়া দাও, তাহলে লজ্জাস্থান হেফাজত হয়ে গেল, ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। এখন বাকি থাকলো তার পেটের ধান্দা, এটার ব্যাপারে যেন সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য বিবাহ অতি তাড়াতাড়ি করাইয়া দেওয়া সবচাইতে উত্তম। ছেলে সেটেল হবে, এরকম ধান্দাই না থাকে। এরকম ধান্দা করতে করতে ছেলের বয়স 30 পার হয়ে গেছে, আপনি বিবাহ করান নাই, সে এখন গুনাহে লিপ্ত। তো এই গুনাহের কারণে ছেলে যতটুকুন শাস্তি পাবে, মা বাবাকে অতটুকুন শাস্তি ভোগ করতেই হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের অনেক মানুষ দেখা যায় বিবাহ করে না। তারা বিবাহ না করে নিজেকে সন্ন্যাসী সাজে, আছে না নাই? লাল শালুক পরে পথে ঘাটে জঙ্গলে ঘুরে বেড়ায়, নিজেকে বড় ওলি দাবি করে। অথচ আল্লাহ রসুল কি বলেন? আন নিকাহু মিন সুন্নতি মান রাগিবা ফালাইসা মিন্নি। আল্লাহ রসুল বলেন, নিকাহ হলো, বিবাহ হলো আমি রসুলের সুন্নাত। যে বিবাহ করলো না সে আমার উম্মতের ভিতরেই গণ্য না। নাউজুবিল্লাহ করে বলেন। এই জন্য আল্লাহ রসুলের কাছে একদিন 3 জন সাহাবী গেলেন। 3 জন সাহাবী গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ওগো রাসূল, আমরা 3 জন 3টা কাজের অনুমতি আপনার কাছে নেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, কিসের অনুমতি চাও? এক সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি সাওমে বিসাল করেন, তার মানে আপনি লাগাতার 3 দিন রোজা রাখেন, কোনো সেহরিও খান না, ইফতারিও খান না। তো আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো সেহরি ইফতার না করে আমি রোজা রাখবো। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় সাহাবীকে ডাকতে বললেন, তুমি কিসের অনুমতি চাও? সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি চাই, আমি সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, জিন্দেগিতে কোনো দিন বিবাহ করব না। কারণ বিবাহ করলে সন্তানের ঝামেলা, স্ত্রীর ঝামেলা, এই ঝামেলা সহ্য করার বিপরীতে আমি ওই সময়টুকুন আল্লাহর গোলামি করব। আল্লাহর পয়গম্বর তৃতীয় সাহাবীকে ডাক দেয়া বললেন, তুমি কিসের অনুমতি চাও? সাহাবী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি সারা দিন সারা রাত শুধু নামাজের ভিতরেই কাটাইয়া দিব। আল্লাহর পয়গম্বর বললেন, না না, এটা আমি রসুলের তরিকা না। আমি রসুল, আমি দুনিয়ার ভিতরে কিন্তু সবচাইতে বেশি ইবাদত করি, কিন্তু আমার স্ত্রী আছে, আমি বিবাহ করেছি, আমার সন্তান আছে। আমি দিনের বেলা ইবাদত করি, রাত্রের বেলা ইবাদত করি, আবার কখনো কখনো ঘুমাই। আমি রোজা রাখি, আবার সেহরিও খাই, ইফতারিও খাই। সুতরাং তোমরা কেউ যদি সেহরি ইফতার না করে রোজা রাখতে চাও, অথবা সারা জিন্দেগি আল্লাহ পাকের গোলামি করার জন্য বিবাহ না করতে চাও, এটার অনুমতি আমি পয়গম্বর তোমাদেরকে দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন। এখান থেকেই বোঝা যায় আল্লাহর পয়গম্বর যুবকদেরকে সবক দিলেন, তোমরা যদি আমার খাঁটি উম্মত হইতে চাও তাহলে তোমাদেরকে ইবাদতও করতে হবে, আবার খানাও খাইতে হবে, আবার বিবাহও করতে হবে। সুবহানাল্লাহ। আর কেনই বা বিবাহ করবেন না? কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যে অবিবাহিত একজন ব্যক্তি নামাজ পড়ে যতটুকু নেকি পায়, আর একজন ব্যক্তি বিবাহ করনেওয়ালা বিবাহ করার পরে ইবাদত করার পরে অবিবাহিত চাইতে 100 গুণে বেশি নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, বিবাহ করা উত্তম কি না? এটা কি দেরি করে করব না তাড়াতাড়ি করব? কি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করব, তারপরে এরকম করতে 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 তো যৌবনই শেষ করে দিছেন। খবরদার, খুব সাবধান। বিবাহ করার ব্যাপারে আমরা খুব সতর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ করার মাধ্যমে তোমার চক্ষু হেফাজত হবে আর
এবাদত তুমি শান্তি মতে করতে পারবা, লজ্জাস্থান হেফাজত হবে, এতটুকুনি নয়, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার সংসার চলে না, আপনার কাছে আসছি, একটা পদ্ধতি আপনি আমাকে বলে দেন যেন আমি ধনী হয়ে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী তুমি আজকেই বিবাহ করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবী বিবাহ করছে কিন্তু অভাব দূর হয় না। এবার আল্লাহর নবীর কাছে গিয়া ডাকদা বলে, ওগো পয়গম্বর, আপনি বিবাহের কথা বললেন, আমি তো বিবাহ করলাম কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, তুমি একটা বিবাহ করছো, অভাব দূর হয় নাই, তুমি 2 নাম্বার বিবাহ করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার দ্বিতীয় বিবাহ করছে কিন্তু অভাব দূর হয় নাই। আল্লাহর পয়গম্বরের কাছে আবার অবজেকশন জানাইছেন, তো আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 3 নাম্বার আরেকটা নিকাহ বিবাহ করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার 3 নাম্বার বিবাহ করছেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ওগো নবীজি, আমার তো অভাব দূর হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 4র্থ বিবাহ করে নাও। এবার 4র্থ বিবাহ যখন সাহাবী করছে, কিছুদিন পর যাকাতের মাল নিয়া নবীজির কাছে গিয়া বলে, গো পয়গম্বর, এই যে নেন আমার যাকাতের মাল, আপনার গরিব সাহাবীদের ভিতরে বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? যে গরিব ছিল সে আজকে যাকাত দেওয়ার মতো মালিক হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য বিবাহের ভিতরেই বরকত, বিবাহের ভিতরেই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বিবাহের ফজিলতের বয়ান যদি করতে যাই তাহলে আজকে বলে শেষ করা যাবে না। শুধু কিছু কিছু ফজিলতের কথা আমি আপনাদেরকে আজকে বললাম। এখান থেকে কি বুঝলেন? ছেলে মেয়েদেরকে দেরিতে বিবাহ করানো উত্তম নাকি তাড়াতাড়ি করাইয়া দেওয়া উত্তম? যদি দেরিতে করাইয়া দেন তাহলে আখিরাতের শাস্তির জন্য অপেক্ষায় থাকে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম। তবে হ্যাঁ, বিবাহ যে করবা, বিবাহ করার আগে তোমার ভিতরে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বরের গুণ, তুমি যে বিবাহ করবা, বিবাহ করার পরে দৈহিক তোমার শক্তি আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। 2 নাম্বার, বিবাহ করার পরে তোমার স্ত্রীকে একটা ঘর দিতে পারবে কিনা, একটা রুম কমাস কম থাকতে হবে, যেই ঘরের ভিতরে তোমার স্ত্রীকে তুমি আলাদাভাবে পর্দায় রাখতে পারো। 3 নাম্বার, কমাস কম তোমার স্ত্রীকে ডাল ভাত খাওয়াইতে পারো, এরকম সম্পদ যদি তোমার বাবার অথবা তোমার থাকে, তাহলে এই 3টা শর্ত যদি তোমার ভিতরে পাওয়া যায়, এরপরেও যদি বিবাহ না করো আর এর কারণে যদি তোমার গুনাহ হয়ে যায়, তাহলে তোমার জন্য বিবাহ করা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ যার এই 3টা সামর্থ্য আছে কিন্তু বিবাহ করে না, অথচ আবার গুনাহে লিপ্ত হয়, তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। কিন্তু গুনাহে লিপ্ত হয় নাই, 3টা শর্ত তার ভিতরে আছে, তাহলে তার জন্য বিবাহ করা হলো ওয়াজিব। আর একজন ব্যক্তির জন্য বিবাহ করা হলো হারাম। স্ত্রীকে থাকার মতো একটা রুমও দিতে পারে না, 1 মুঠ ডাল ভাত খাওয়াইতে পারবে এরকম হিম্মতও তার নাই। আবার দেখা গেল তার ভিতরে দৈহিক শক্তি ঠিকই আছে, কিন্তু ওই 2টা গুণ তার ভিতরে না থাকার কারণে বিবাহ করতেছে না, না কারোর কারণে সে গুনাহে লিপ্ত হয়, অথবা তার ভিতরে দৈহিক শক্তি পাওয়া যায় না, তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করা হলো হারাম। খুব ভালো করে বুঝবেন, বিবাহ করছেন, স্ত্রীর সাথে ন্যায় আচরণ করতে পারেন নাই, স্ত্রীর দৈহিক চাহিদা আপনি মিটাইতে পারেন না, তার খোরপোশ আপনি দিতে পারেন না, তার ভরণ পোষণ আপনি দিতে পারেন না, তাহলে আপনার জন্য বিবাহ করা হারাম। কিন্তু বাবার দায়িত্ব হলো ছেলেকে বিবাহ করাইয়া দেওয়া। যদি সম্পদ থাকে তাহলে আপনি ছেলের বউকে পালেন, কিন্তু গুনাহ থেকে বাঁচেন, কারণ আপনি দুনিয়াতে ছেলের বউকে পাললে 2-1 টাকা ক্ষতি হয়তো আপনার হবে, কিন্তু বিবাহ না করাইলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বিবাহ আমরা করব, তবে বিবাহ করার ব্যাপারে আমরা 4টা জিনিস খেয়াল করব। যুবক ভাই যারা আছো, যারা এখনো বিবাহ করো নাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো যুবক যদি একটা ভালো স্ত্রী পাইতে চায়
যার ভিতরে কিছুগুলো গুণ থাকবে, যে আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, যে ইবাদত গুজার, অল্পতে তুষ্ট এবং সবসময় শুকুর গুজার করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরকম একজন স্ত্রী যদি কেউ পাইতে চাও, তাহলে যুবক বিবাহ করার 6 বছর আগ থেকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহ, আপনি আমাকে এমন একটা স্ত্রী দেন যে নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় বছর আগ থেকে? 6 বছর আগ থেকে দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আমরা 6-7 বছর আগ থেকেই দোয়া করছি, কারণ যখন এই হাদিস পড়ছি তখন থেকে দোয়া করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা এখন থেকেই দোয়া করবা। এখন হয়তো অনেকে বলতে পারেন, হুজুর বিয়া তো করে ফেলে দিছি, বেকাতারা হয়েছে, এখন কি উপায়? এখন কি দোয়া করলে আর কাজ হবে? তো আপনার জন্য আল্লাহ রসুল একটা দোয়া শিখাইছেন, যেটা আমি বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আপনি দোয়া করেন, আল্লাহ, মানুষের দিলের মালিক হলেন আপনি, আমার স্ত্রীর দিল বাঁকা আপনি সোজা করে দেন, কারণ এটার মালিক তো আপনি, এটাকে দুনিয়ার কোনো মানুষ সোজা করতে পারে না। আল্লাহ, আপনি এটাকে সোজা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, কমাস কম দিনে সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহ, আপনি আমার স্ত্রীকে সোজা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বিবাহ আমরা করব আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা। বিবাহের অনেক ফজিলতের কথা আমরা শুনলাম, তবে বিবাহ করার সময় আমরা 4টা জিনিস খেয়াল করব। 4টা জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু আরবা লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন একটা মেয়েকে বিবাহ করতে যাইবা, তখন দেখো তার ভিতরে 4টা গুণ আছে কিনা। এই যুবক ভাইরা খুব ভালো করে শুনেন, একটা মেয়ের ভিতরে 4টা গুণ দেখে বিবাহ করতে হয়। 1 নাম্বার হলো, তুমি দেখো তার চেহারা সুন্দর কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই চেহারাটা দেখবেন কেমনে? দেখবেন, আমাদের বাংলাদেশের যুবক ভাইরা বিবাহ করতে গিয়ে ঠকে যায় বেশি। কারণ কি জানেন? কারণ হলো, বিবাহের আগে যে মেয়েকে দেখতে যাবে, দেখার 1 সপ্তাহ আগের থেকে খবর দেয়, আমরা অমুক দিন আসতেছি, বলে কি বলে না? আচ্ছা, খবর যখন দেয় তখন কালো মেয়েটা মেকআপ করে ফর্সা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন চেহারা দেখে খুব বেশ ভালো, কালো তো না, চেহারা দেখতে খুব মোটামুটি ভালোই ফর্সা দেখা যায়, সাজগোজ করছে, নতুন কাপড় পরিধান করছে, এখন একটা প্রতিবন্ধীকেও ভালো দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন এটাকে দেখে পছন্দ করে যখন বিয়ে করছে, বিয়ে করার 1 সপ্তাহ পরে যখন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করছে, মেকআপ তো সব ধুয়ে গেছে, এখন কয়, হায় রে, না ঠকে গেলাম। আপনি ঠকছেন কেন? কারণ আপনার দোষে, আপনার দোষে ঠকছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে দিয়েছেন আমাদেরকে বিবাহের আগে দেখার জন্য, সেটা অবলম্বন করেন। আল্লাহ রসুল বলেন, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। তো বিবাহ করবা, যে মেয়েকে বিবাহ করবা তাকে একটু আড়াল থেকে দেখে নাও। তো সাহাবী এবার আড়াল থেকে ওই স্ত্রীকে দেখে নিছেন বিবাহের আগে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য এখন তো আড়াল থেকে দেখার মতো পরিবেশটা, এখন যদি আড়াল থেকে দেখতে যান তাহলে পেট্রোলের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হলো, আপনি বিবাহের আগে খবর না দিয়ে হঠাৎ করে একদিন যান, গিয়া দেখে ফেলেন। যে সময় কোনো সাজগোজ করে নাই, অথবা ঘুম থেকে সবে মাত্র উঠছে, ওই সময় পুরাতন কাপড় পরে আছে, ওই সময় দেখেন, তাহলে আপনি আসল চেহারাটা দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবর দিয়া গেলে কিন্তু নিজেই ঠকবেন যুবক ভাইয়েরা। 1 নম্বর আল্লাহ রসুল বলে, বিবাহ করার আগে তুমি দেখো মেয়ের চেহারাটা সুন্দর কিনা, মানে জামালিহা, সুন্দর কিনা। 2 নম্বর বলেন, আল্লাহ রসুল বলেন, মানে মালিহা, 2 নম্বর দেখো যে মেয়েটার সম্পদ আছে কিনা। যদি সম্পদ থাকে তাহলে আরো ভালো। 3 নম্বর আল্লাহ রসুল বলে, তার বংশটা দেখো, বংশটা ভালো বংশের কিনা। যদি বংশটা দিনদার পরিবারের হয় তাহলে আরো ভালো। তো আল্লাহ রসুল বলেন, ওয়ালি দীনিহা, 4র্থ নাম্বার তোমরা যেটা দেখবা সেটা হলো, আগে দেখো মেয়ের ভিতরে দিন আছে কিনা, সে নামাজি কিনা, সে কোরআন তেলাওয়াত করে কিনা, সে পর্দা করে কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল হাদিসের শেষ অংশে বলেন, ফাজফার বিজাতিদ দীন, যদি 4টা গুণের ভিতরে মেয়ের চেহারাও ভালো না, বংশও তেমন ভালো না, নিচু বংশের, আবার সম্পত্তিও নাই, খুব গরিব, কিন্তু মেয়েটা বড় দিনদার, 5 ওয়াক্ত নামাজ সে নিয়মিত পড়ে, নিজেকে পর্দার ভিতরে রাখে,
হ্যাঁ, মা বাবার কথা মেনে চলে, বাহিরের খাবার সে খায় না, ঘরের খাবার খাইতে ভালোবাসে, আর মাওটা দিনদার, তাহলে ওই মেয়েকে তুমি বিবাহ করো। বাকি তিনটা তার ভিতরে যদি নাও থাকে, শুধু দিন দেখে তাকে বিবাহ করো, আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু আমরা কি দেখি, আজ থেকে 20-30 বছর আগের কথা আমরা ছোটবেলায় দেখছি বা শুনছি, দাদি নানির কাছ থেকে বিবাহ করতে গিয়া মুরব্বী সাথে করে নিয়ে গেছে। মুরব্বী সাথে করে নিয়ে যাওয়ার পরে মুরব্বীরা জিজ্ঞাসা, মা তুমি কয় পারা কোরআন শরীফ পড়ছো? কথা বলেন ঠিক কিনা? কয় পারা কোরআন শরীফ পড়ছো? নামাজ পড়ো কিনা? বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। কোরআন কয় খতম দিচ্ছে? বলে 10 খতম হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, এর সাথে আমার ছেলেকে বিবাহ করাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এখন কি দেখে জানেন? এখন আর জিজ্ঞাই না যে মা তুমি পর্দা করো কিনা, তুমি নামাজ পড়ো কিনা, তুমি কোরআন তেলাওয়াত করো কিনা। এখন জিজ্ঞাসা করে তোমার টিভির কোন চ্যানেল পছন্দ। নাউজুবিল্লাহ জোরে বলেন। তোমার কোন নায়ক নায়িকা পছন্দ, তোমার কোন ডিজাইনের পোশাক পছন্দ। আবার করে কি জানেন? কয় মা একটু হাঁটো তো দেখি, মানে দেখে, হাঁটা দেখে। আরে তোমার হাঁটা দেখলা, আমার চাল চলন তো তুমি দেখলা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা দিনদারি দেখি না, আমরা চেহারা দেখি, আমরা সম্পদ দেখি, আমরা বংশ দেখি, এগুলো দেখে বিয়া করি। আর আল্লাহ রসুল কি বলেন জানেন? আল্লাহ রসুল বলে তুমি যদি চেহারা দেখে বিয়া করো, তার ভিতরে দিন নাই, তাহলে মৃত্যুর আগে তুমি সমাজের মানুষের ভিতরে অপমানিত আর লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ জোরে বলে। আর যদি তুমি সম্পদ দেখে বিয়া করো, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিত্ব তুমি দেখো নাই, তাহলে মৃত্যুর আগে আল্লাহ তোমাকে ফকিন্নি বানায়া মৃত্যুবরণ করাইবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যদি তুমি বংশ দেখে বিয়া করো, বংশের গৌরবে তুমি বাঁচো না, আমি এমপির জামাই, আমি চেয়ারম্যানের ভাস্তি জামাই, নাকি বলেন? বংশের গৌরবে তুমি বাঁচো না। আল্লাহর রসুল বলেন বংশ দেখে বিয়া করছো, মেয়েটার ভিতরে দিন নাই, তাহলে তুমি মৃত্যুর আগে সমাজের ভিতরে অপমানিত আর লাঞ্ছিত, তুমি ছোট হইবা মানুষের কাছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যদি তুমি দিন দেখে বিয়া করো, আল্লাহ তোমাকে সম্পদ বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার চেহারাকে আরো উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ছেলেকে বিবাহ করার আগে আমরা কি দেখবো বলেন? দিন দেখবো যে মেয়েটার ভিতরে দিন আছে কিনা। মেয়েকে যার সাথে বিবাহ দিবেন দেখতে হবে ছেলেটা দিনদার কিনা। এজন্য আল্লাহ রসুল বলেন, কোনো বাবার যদি একটা মেয়ে হয় আর সে মেয়েটাকে দিন শিক্ষা দেয়, আর দিন শিক্ষা দেওয়ার পরে একটা দিনদার ছেলের হাতে তুলে দেয়, তো আল্লাহ রসুল বলেন ওই মা বাবা একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি 2টা মেয়ের মালিক হয়, যদি 2টা সন্তান, 2টা মেয়ের যদি বাবা হয়, 2টা মেয়েকে যদি দিন শিক্ষা দেয়, দিনদার ছেলের হাতে তুলে দেয়, আল্লাহ রসুল বলেন 2টা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো শুধু হাদিস শুনি, একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। নেভার, এটা কখনোই না। আল্লাহ রসুল বলেন তোমার 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়েকে দিন শিক্ষা দাও, আর দিনদার একটা ছেলের হাতে উঠাইয়া দাও, তাহলেই তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তো মেয়ের ব্যাপারে আল্লাহ জান্নাতের কথা বললেন আল্লাহর রসুল, আর ছেলের ব্যাপারে জান্নাতের কথা বললেন না কেন? কোনো হাদিসের ভিতরে পাওয়া যায় না একটা ছেলে হলে একটা জান্নাত, 2টা ছেলে হলে 2টা জান্নাত পাওয়া যায় এরকম? আজ পর্যন্ত শুনছেন? নাই। কেন নাই? কারণ ছেলে যদি একটাও হয় আর এই ছেলেটা যদি দিনদার হয়, তাহলে ওই ছেলেটা নিশ্চিত জান্নাতি, মা বাবাও জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু মেয়ে যদি একটা হয়, এ যদি বেপর্দা হয়, এ যদি বদ্দিন হয়, আর এ যদি একটা বদ্দিন পরিবারে যায়, তাহলে মা বাবা 100% জাহান্নামী। এই জন্য মেয়েকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মেয়ের ব্যাপারে সাবধান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফরজ নামাজের ব্যাপারে কিন্তু কোরআন হাদিসে এত জোর দেওয়া নাই। নফলের ব্যাপারে যত ফজিলতের কথা বলা আছে, কথা বলেন ঠিক কিনা? কেন ফরজের চাইতে নফলের ফজিলতের হাদিস এত বেশি কেন? কারণ হলো ফরজ তো বাধ্যতামূলক, এটা তো পড়তেই হবে, কিন্তু নফলের ফজিলত বেশি বেশি বর্ণনা করা হয়েছে এই জন্য যেন ফরজের পাশাপাশি বান্দা নফল ইবাদত বেশি করে করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা লম্বা নয়, তো 4টা গুণ দেখে বিবাহ করব, এ পর্যন্ত আজকে থাক। আগামী জুমায় ইনশাআল্লাহ এর পরের থেকে আলোচনা চলবে।